আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো আমি আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন, কারণ হচ্ছে আমরা স্লোলি নলেজ বিল্ড আপ করছি। আমরা বারবার বলে আসছি, তো প্লে লিস্টে যে অর্ডারে ভিডিওগুলো আমরা সাজিয়ে দিচ্ছি সেই অর্ডারে দেখা ট্রাই করবেন। আই বাটন থেকে আপনি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো সাজেশন পেয়ে যাবেন, অথবা চ্যানেলে গেলে নাম্বার সিস্টেমের প্লে লিস্টে আমাদের প্লে লিস্ট সুন্দর মতো গুছানো থাকবে। তো এখানে আমরা ফার্স্ট অফ অল আজকে যা যা দেখতে যাচ্ছি, হোয়াট ইজ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, দেন হচ্ছে আমরা আরো কিছু কনভার্সন আজকে দেখবো, লাইক হচ্ছে ডেসিমেল থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। এই টাইপ সম্পর্কে আপনার অলরেডি জানা রয়েছে। ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, যে নাম্বার সিস্টেম আমরা নিব সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে আমরা ভাগ করি। আপনি যদি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে থাকেন, আপনি এখন দেখেই বুঝতে পারবেন। দেন আমরা দেখবো আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি, বাইনারি থেকে আমরা আবার কিভাবে হেক্সাডেসিমেলে নিতে পারি। দেন আমরা এগেইন দেখবো হচ্ছে অক্টাল থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে নিতে পারি, বা হেক্সাডেসিমেল থেকে আমরা কিভাবে অক্টালে নিতে পারি। তো এই কয়টা কনভার্সন আমরা আজকে লেকচার ভিডিওতে দেখবো। সিম্পল ম্যাথ দিয়ে আমরা আজকে দেখবো, কমপ্লেক্স ম্যাথ গুলো আমরা দেখবো কখন, কনভার্সনের ক্ষেত্রে। কনভার্সন নিয়ে আমরা সেপারেট লেকচার ভিডিও করব, কোন কনভার্সন কোন টাইপের আন্ডারে আসছে সবকিছু আপনি বুঝতে পারবেন। বাট এখন আপনি হচ্ছে র্যান্ডমলি আমরা যেভাবে পড়িয়ে যাচ্ছি সেভাবেই দেখতে থাকেন, অনেক অনেক উপকার পাবেন আপনি পরে। যে এখন হয়তো বুঝবেন না যে এখন এভাবে আমরা অগোছালো ভাবে কেন করছি, বা র্যান্ডমলি হচ্ছে আমরা কেন কনভার্সন শিখছি, বাট হচ্ছে আপনি পরে যে সময় টাইপ গুলো আমরা ভাগ করে দিব, আপনার দেখেই আপনি চিনতে পারবেন, দেখেই আপনি ম্যাথ সলভ করতে পারবেন। তো আরেকটা এমসিকিউ টাইপের কোশ্চেন হচ্ছে এইচএসসি লেভেলে এসে থাকে, হুইচ ইজ what is the next number after f in hexadecimal number system। লাইক হচ্ছে আমাদের লাস্ট লেকচার ভিডিওতে যেমন ছিল যে আফটার 7 ইন অক্টাল নাম্বার সিস্টেম, এখানে থাকবে হচ্ছে f ডাবল f, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তো ক্যালকুলেটর দিয়ে আজকে আমরা দেখে নিব, এবং হচ্ছে ক্যালকুলেটর ছাড়া হচ্ছে ট্রিভিয়াল পদ্ধতিতে বা হচ্ছে এই টাইপের কোশ্চেন যদি আপনাকে সৃজনশীল কোশ্চেনে দেয় তাহলে আপনি কিভাবে সলভ করবেন সেটা আমরা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম নিয়ে একটা সেপারেট লেকচার ভিডিও করব। সেই লেকচার ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব, কারণ হচ্ছে এখানে একটা টাইপ রয়ে গিয়েছে, ওইটা ওখানে আমরা ক্লিয়ার আপ করে দিব। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেটরে মানে এমসিকিউ টাইপের আসলে আপনি কিভাবে সলভ করবেন সেটা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এবং হচ্ছে আমরা দেখবো এট দ্য এন্ড 4 মার্কের একটা কোশ্চেন হচ্ছে এইচএসসি লেভেলে ঘতে আর কি প্রায় আসে, যে আমাদের ডেসিমেল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে কি সম্পর্ক রয়েছে দেখাতে বলে। তো এটার অ্যান্সার হচ্ছে টোটাল একটা ছকটা লিখে দিলে আপনাকে 4 মার্কস দিয়ে দিবে। তো আমরা ফার্স্ট অফ অল শুরু করতে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে, ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে হোয়াট ইজ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে রয়েছে বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা রয়েছে তারা একটুখানি ডেফিনিশনটা মার্ক আপ করে নেবেন। এ নাম্বার সিস্টেম উইথ ইটস বেস অ্যাজ 16। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 16। ওকে, তো ডেফিনিশনটা লিখবেন, এ নাম্বার সিস্টেম with its base as 16 and uses digits from 0 to 9 followed by 6 alphabetic characters A to F is known as hexadecimal number system। তো আমরা এখানে কি বললাম, আমরা এখানে যেটা বললাম সেটা হচ্ছে a number system in which, বা আমরা বলতে পারি নাম্বার সিস্টেম with its base as 16 and uses digits from 0 to 9 followed by 6 alphabetic characters A to F is known as hexadecimal number system। তো বাংলা ভাষায় যদি আমরা বলি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস কত, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 16। তো 16 কিভাবে হয়, এখানে নাম্বার আছে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। তো এই গেল কতগুলো, এই গেল হচ্ছে 10টা, এবং আরো আছে, আরো কি কি আছে, এ থেকে এফ, এ বি সি ডি ই এফ, এগুলো হচ্ছে সিম্বল। এ দ্বারা অ্যাকচুয়ালি 10 কে হচ্ছে মিন করা হচ্ছে, বি দ্বারা হচ্ছে 11 কে মিন করা হচ্ছে, বা আপনি বলতে পারেন হচ্ছে 10 এর সিম্বল হচ্ছে এ, 11 এর সিম্বল হচ্ছে বি, 12 এর সিম্বল হচ্ছে সি, 13 এর সিম্বল হচ্ছে ডি, 14 এর সিম্বল হচ্ছে ই, 15 এর সিম্বল হচ্ছে এফ। এখানে আমাদের কাছে কতগুলো ডিজিট রয়েছে বা সিম্বল রয়েছে সবগুলো যদি আমরা ম্যাচ আপ করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো বেস হচ্ছে 16। আই হোপ ইউ গাইস আর গেটিং দ্য পয়েন্ট। আমাদের ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে কনভার্সন গুলো দেখি।